لا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال سبحانه وتعالى في موضع آخر إنما يخشى الله من عباده العلماء قال النبي الأمين صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ولو يضع به آخرين وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال الشاعر ترجو النجاة ولم تسلك مسالكها ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تدري على اليباس সম্মানিত শ্রদ্ধেয় আজকের জুমার মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমেই প্রশংসা জ্ঞাপন করি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে তার অনেক সৃষ্টির মধ্যে সম্মানিত করে সৃষ্টি করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আমরা তিনার শেখানো বাক্য দ্বারা শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এই পৃথিবীর নানান ব্যস্ততা কাটিয়ে শুধুমাত্র তার ইবাদতের জন্য, তাকে স্মরণ করার জন্য, তার কথোপকথন, তার আলোচনা করার জন্য, তার কাছে মাথা নত করার জন্য সুস্থ শরীরে মসজিদে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, সার্বিক জীবনের সর্বক্ষেত্রে যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যিনার আদর্শে আদর্শিত হয়ে পৃথিবীতে কোনো মানুষ অপমানিত হয়নি। কিয়ামত পর্যন্ত তার আদর্শে যদি কেউ চলে, সে অপমানিত হবে না। সেই নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনের দুটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এবং একটি হাদিস পরিবেশন করেছি। সেগুলোকে সম্মুখে রেখেই আলেমদের তথা পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান যিনাদের কাছে রয়েছে, তাদের গুরুত্ব পবিত্র কোরআন এবং সুন্নাহয় কি রয়েছে আর আমরা কেমন দিই, এ নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আলোচনা করব, আমার এবং আপনাদের প্রত্যেকের সংশোধনের জন্য। ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক নয়, ব্যক্তিগতভাবে কাউকে ছোট করা নয়,
ব্যক্তিগতভাবে কাউকে হেউ তুচ্ছ করা নয়, আমার নিজের এবং আপনাদের প্রত্যেকে যেন সেই বাক্যগুলি দ্বারা যেগুলো আলোচনা করব সেগুলো দ্বারা আল্লাহ তাআলা যেন সংশোধনের রাস্তাকে সহজ ও উন্মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলেমদের গুরুত্ব ও মর্যাদা পবিত্র কোরআন এবং সুন্নাহ জুড়ে কি রয়েছে, টু দা পয়েন্ট কিছু কথা আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তাআলা আজিজ আলোচনা করার চেষ্টা করব। তার এক নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য সর্বযুগে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। যেমনটা আমরা সেই নবীর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নবী পাঠাবেন না। নবীর সিলসিলা যখন বন্ধ হয়ে গেল, তারপর থেকে আল্লাহ তাআলা বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে তার এই দ্বীনকে রক্ষা করার জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহর বিজ্ঞ আলেমদের আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। সেই আলেমদের মর্যাদা কেমন সেটা আমরা পবিত্র কোরআন, আল্লাহর ভাষা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দ্বারা আমরা সেটা বোঝার চেষ্টা করব। কারণ বর্তমান সময়ে এটা আপনি স্বীকার করেন আর না করেন, বর্তমান সময়ে যে মানুষ যত বাকপটু, যে মানুষ সোশ্যাল মিডিয়ায় যত প্রচার পাবলিশড হয়েছে, যে মানুষের ফ্যান ও ফলোয়ার যত বেড়েছে, আমরা তার পিছনেই ছুটছি। এটা চিরন্তন সত্য কথা। আপনি দেখবেন আপনার একটা যোগ্য আলেম যদি আপনার গ্রামে থাকে, পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী, আপনি আমি বলে কথা নয়, প্রত্যেকটা গ্রামের মানুষ সে আলেমকে মূল্যায়ন করে না। কোথা থেকে সোশ্যাল মিডিয়ার বদৌলতে ভাইরাল কোন একটা মানুষ দেখা যাচ্ছে পরবর্তীতে সে কোনো আলেমই নয়, তারপরে সেই মানুষটাকে আমরা নিয়ে আসছি একটা আলেমের দরজা দেওয়ার জন্য। আলেমের যে মর্যাদা, সেই মর্যাদা যখন ভূষিত করবো কোন জেনারেল মানুষকে, তখন ক্ষতিটা কি হতে পারে এটা পবিত্র কোরআন এবং সুন্নাহয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছে। তাহলে সেটা আমাদের জানা দরকার। কারণ আমরা এখানে বলে নয়, প্রায় জায়গাতে মানুষ আলেম থেকে আমরা আজকে দিন দিন দূরে সরে যাচ্ছি। এর পিছনে কিছু বাকপটু, যুক্তিবাদী, সাধারণ বক্তাদের ওইখানে অনুদান আছে, তাদের কিছু কৃতিত্ব আছে আলেম থেকে জেনারেল মানুষগুলোকে দূরে সরিয়ে রাখার পিছনে। সেগুলো কি, সেটাও কিছুটা ইনশাআল্লাহ তাআলা আলোচনার মধ্যে আসবে। এক নম্বর যেটা বিষয় আলেমদের মর্যাদা, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে, আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা মানুষ আলেমের মুখাপেক্ষী। আপনি যাদেরকে বলছেন সোশ্যাল মিডিয়ায় যারা জেনারেল শিক্ষিত বক্তা বক্তব্য দিচ্ছে, তারা কি স্বনির্ভর? কোন আলেম যদি বঙ্গানুবাদ কোন বই বেরই না করতেন, বক্তব্য দিতে পারতো? আরবি পড়তে পারে না, আরবি যখন পড়তে পারে না, আরবির অনুবাদ করতে পারে না, এটা যখন কোন আলেম বললো, তখন আবার ওরা বলতে চাই যে মানে আলেমের সংজ্ঞা বর্ণনা করলো, তখন আপনি আমি ভাবলাম যে তাই তো এই আলেমরা তাহলে হিংসা করছে আরবি জানে না বলে। তাহলে আরবি সব সময়ের জন্য যে মানুষটা আলেমের মুখাপেক্ষী, সেই মানুষটা বক্তব্য দিতে গিয়ে লাগামহীন ভাবে কথার কোনো হিসাব কিতাব না করে, যেখানে আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা মুখ থেকে বের হচ্ছে মা ইয়ালফিযু, কোনো লফজ নেই, কোনো শব্দ নেই, কোনো সাউন্ড নেই, কোনো ভয়েস নেই, মিন কাওলিন, যা তোমরা বলছো, ইল্লা ছাড়া, লাদাইহি রাকীবুন আতীদ, যেগুলো আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হয় না। তার লাগামহীন ভাবে বলছে। আজকাল বক্তব্যের ফিল্ডে অনেক বক্তাকে আপনারা ফলো করবেন, দেখবেন জনপ্রিয় বক্তা, আলেম নয়, কিন্তু সে বলছে কি আজকাল সমাজের বুকে বেনামাজি বেড়ে যাওয়ার জন্য আলেমরাই দায়ী। শুনেছেন অনেকে, নাকি আরো শুনবেন? তাহলে দায়ীটা কাকে করা হচ্ছে? আলেম। আজকে সে আলেম যদি বেনামাজিদের যে মাসলা মাসাইল বঙ্গানুবাদ যদি কোনো আলেম না করতে, তাহলে সে হয়তো নিজেও জানতে পারতো না যে বেনামাজিদের কি কি সঙ্গে ব্যবহার করতে হবে, ইসলাম কি বলেছে, সে জানতে পারতো না। কিন্তু আপনি দেখেন, আপনি আমি প্রত্যেকেই বলছি যে আমরা তাদের পিছনে ছুটছি। অনেক মাদ্রাসাতে গিয়ে বলেছি মাদ্রাসার কমিটিদেরকে যে শোনেন, আপনার মাদ্রাসাতে এখন ফারেগাত করছে 4-5টা ছেলে, মানে তারা আলেম হচ্ছে, এখন এখান থেকে সার্টিফিকেট নিয়ে বেরোবে, ডিগ্রি নিয়ে বেরোবে।
আর আপনার মাদ্রাসা যেখানে ইলমিয়াত দেওয়া হচ্ছে সেই আলেমটাকে আপনি অযোগ্য মনে করছেন এবং একজন জেনারেল বক্তাকে নিয়ে আপনি প্রধান বক্তার স্থানে বসিয়ে দিচ্ছেন। কেন? এই 5-6টা আলেম তৈরি হচ্ছে, তার মধ্যে থেকে কেউ কি কোনো ইলম অর্জন করতে পারেনি? তারা কিছু কথা বলতো জাতির সামনে, অন্তত তারা কথা বলতে গিয়ে বিবেচনা করতো যে আমি কি বলতে চাচ্ছি, আমি পবিত্র কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে ফেলছি না তো, আমি আল্লাহ রাসূলের কথা নয় তো বাড়াবাড়ি করে বলছি না তো। সমস্ত ক্ষেত্রে তাদের ভয় থাকে, এই জন্য তিনারা লাগামহীন ভাবে কথা বলতে পারেন না, কোরআন এবং সুন্নাহর অনুবাদ করে। এই জন্য আমরা মনে করি যে এটা একটা গেমই হয়ে গেল, একই রকম ভাবে বলছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যেভাবেই হোক না কেন, আমরা প্রত্যেকটা মানুষ আলেমের মুখাপেক্ষী যে কোনো ভাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এবং সূরা আল-আম্বিয়া 21 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো। সওয়াল আমরা বলি, সওয়াল শব্দটা শুনেছি হিন্দিতে ব্যবহার হয়, তো এটা আরবি শব্দ সওয়াল, আর তার উত্তরটাকে বলা হয় জবাব, দুটোই আরবি। তো সওয়াল থেকে এসেছে ফাসআলু, বহুবচন জামার সেগা। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। আহলা যিকর, যাদের কাছে পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে, যারা আহলু যিকর। জিকির কেন? আল্লাহ তাআলা বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যে জিকিরের কথা বলছেন সেটা শরীয়ত। এই শরীয়তের জ্ঞান যাদের কাছে রয়েছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের কোনো বিষয় জানা না থাকে। এখন আপনি এমন একটা মানুষকে জিজ্ঞাসা করছেন, বক্তা তো রাখলো, রাখার পর আপনি ওই বক্তাকে প্রশ্ন করছেন। এখন উনি কারো সাহায্য ছাড়া যদি ওই বিষয়ে বঙ্গানুবাদ কারোর করা থাকে তাহলে উনি বলতে পারবেন, না হলে পারবেন না, অন্যের সাহায্য নিতে হবে। তাহলে আমাকে সবসময় চুজ করতে হবে যে আমি এমন মানুষকে প্রশ্ন করব ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যেটা আমার জানা নেই, অন্তত যিনি জানাবেন তিনি যেন জাননেওয়ালা হন, তেনার কাছে যেন জ্ঞান থাকে পর্যাপ্ত। এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলেম না হলে কি করে, সে কিছু একটা বলে দেয়। আর আলেম হলে কি, তার জানা থাকলে স্পষ্ট আপনাকে ক্লিয়ার করবে, আর না হলে বলবে আমার এই বিষয়টা জানা নেই, আমি পরে আপনাকে জানাবো। হুট করে একটা সিদ্ধান্ত আপনাকে দেবে, তা কিন্তু দেবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করছে যে প্রত্যেকটা মানুষ কোন না কোন ক্ষেত্রে, কোন না কোন দিক থেকে আলেমদের মুখাপেক্ষী। কোন মানুষ দেখা যাচ্ছে যে পিতা মারা গেছে, এখন আলেমদের মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, জানাজা পড়ার তার ক্ষমতা আর নাই, জানাজা সে পড়াতে পারবে না পিতা। কোন মানুষকে দেখা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে সে আলেম ছাড়া আর সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু একটা জায়গা যেখানে মানুষ আর আলেম বিবেচনা করে না, সেটা কি? সেটা হচ্ছে এই বক্তব্যের ফিল্ড। যে কেউ দুটো কথা বলতে পারলে বাস, ওকে নিয়ে যে আমরা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম, জালসার স্টেজে প্রধান বক্তা হিসেবে লিখে দিলাম, বক্তব্য দিতে আরম্ভ করলো। এটা আমাদের একটা বিশাল ভুল। আলেমদের মুখাপেক্ষী হিসেবে আরো কিছু কথা, যেমন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বর্ণনা করছেন যে আহলুল যিকর যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছে সেটা হলো আহলুল কোরআন, অর্থাৎ কোরআনের যারা বিজ্ঞ বা কোরআনের যারা পণ্ডিত, কোরআনের ইলম যারা অর্জন করেছে। বলছে যে আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ তিনিও এই আয়াতের ব্যাখ্যাতে তিনি বলছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞানীদের প্রশংসা করেছেন। পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান আপনি একটা অনুবাদ পড়েন, জানার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ কোন জিনিসের করতে গেলে তার যে মূলনীতি, উসুলুত তাফসীর, উসুলুল হাদিস, ফিকহ, এগুলো জানা দরকার। তার আর কোনো নলেজ নেই। এটা না থাকার কারণে সীমারেখা যদি না থাকে, অঙ্ক বীজগণিত যদি কেউ করেন, সূত্র না জানলে অঙ্ক মেলাতে পারবেন না, ভুল হবে। তাহলে আপনি যদি উসুল না জানেন, শরীয়তের মূল নীতিগুলো না জানেন, তাহলে আপনার মুখ দিয়ে কোরআন এবং সুন্নাহর সঙ্গে সঙ্গে কোরআন এবং সুন্নাহ বহির্ভূত কথা বের হবে, আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সবসময়ের জন্য আলেমদের দ্বারস্থ হওয়ার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ তাআলা আজিজ। যদি কোনো বক্তা বক্তব্য দেন, আমরা তাকে বলবো যে কোনো আলেমের সঙ্গে আপনার যোগাযোগ থাকলে যোগাযোগ করে দেন, আমার কিছু বিষয় জানার আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। কারণ হচ্ছে
আবেদ, একজন ইবাদতকারী দেখছেন আপনি খুব ইবাদত করে, আর একজন আলেমের মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে। কেমন? ওই যে বানি ইসরায়েলের কাহিনী যদি আপনারা ফলো করেন বুঝতে পারবেন, একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করলো, তারপর একজন আবেদ সমাজের বুকে যে প্রতিষ্ঠিত ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে যে জিজ্ঞাসা করলো আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? তো কি বললো? না, তোমার কোনো ক্ষমা নেই। ওকে হত্যা করে দিল। আবার পরক্ষণে 100 জনকে পুজিয়ে একটা আলেমের কাছে যখন গেল, তখন তিনি বলছেন অবশ্যই ক্ষমা রয়েছে, কেন নেই? তুমি এই গ্রাম বা এই এলাকা ছেড়ে অমুক জায়গার মানুষগুলো ভালো, তাদের নিকটে তুমি যাও। বা অপরজন তাকে পরামর্শ দিচ্ছেন যে তুমি অমুক গ্রামে একজন বিজ্ঞ আলেম রয়েছে, তুমি তার কাছে যাও, তিনি তোমাকে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে কি করবেন? সমাধান দেবেন এই বিষয়টাতে। তিনি যেতে লাগলেন, তারপরে তিনি মারা গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই জানতে দ্বীন ইসলামকে বোঝার জন্য পথ অতিক্রম করাটাকে আপনি আমি সবকিছু সোশ্যাল মিডিয়াতেই পেয়ে যাবো তা নয়, আলেমদের কাছে যেতে হবে। সময় ক্ষেত্রে প্রয়োজনে অর্থ ব্যয় করে আলেমদের কাছে গিয়ে কোন সময় আপনাকে ইলম নিয়ে আসতে হবে, সমাধান নিয়ে আসতে হবে। এই যাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হলো যে উপর থেকে দুই ফেরেশতা এসে উপস্থিত, আযাবের এবং রহমতের। রহমতের ফেরেশতা বলছে না, একে আমাদের দলে নিয়ে যাবো, এ ইলমের পথে ছিল। আর আযাবের ফেরেশতা বলছে না, এই অন্যায় করেছে, একে আযাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা দুই দিকের জমিন মাপো, আর মেপে দেখো যেই দিকে লোক মানে ওই ব্যক্তিটি রাস্তা বেশি অতিক্রম করেছে, যদি দেখা যায় যে তাকে যেখানে যেতে বলা হয়েছে গন্তব্যস্থল থেকে, যেখান থেকে সে শুরু করেছে গন্তব্য স্থানের আগে মানে ওই দিকটা বেশি ডিসটেন্স হচ্ছে, তাহলে তাকে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আর গন্তব্যস্থলের দিকটা যদি সে বেশি চলে যায়, গিয়েছে বেশি, তাহলে ওই দিকটা যদি অল্প হয়, তাহলে তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। এবার আল্লাহ জমিনকে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াটা দেখেন, আল্লাহ তাআলা এবার জমিনকে বলছে শুধুমাত্র ইলম অর্জন করার জন্য। আল্লাহ তাআলা জমিনকে বলছেন যে তুমি এবার সংকুচিত হও আর তুমি প্রশস্ত হয়ে যাও। যখন মেপে দেখা গেল যে ওই ব্যক্তি যেখান থেকে হাঁটা শুরু করেছে সেখান থেকে যেখানে পৌঁছবে তার দূরত্ব অল্প, আর যেখান থেকে হাঁটা শুরু করেছে ওখান থেকে অনেকটাই চলে এসেছে, রহমতের ফেরেশতা থেকে নিয়ে গেল। তা আলেমদের দ্বারস্থ সব সময়ের জন্য হতে হবে। আজকাল বর্তমান সময়ে বক্তারা ডিরেক্ট বলছে যে আলেমরা সমাজের কোনো উন্নতি করতে পারেনি। কি এর থেকে বড় উন্নতি করবে? তোমার লজ্জা করা উচিত। তুমি যে কথাটা বলছো একজন আলেমের কৃতিত্বের কারণে তোমার মুখ দিয়ে দুটো কথা বেরোচ্ছে শরীয়তে, তাহলে সেটা বলার ক্ষমতা তোমার ছিল না। আজকে আলেমদেরকে খুব তুচ্ছভাবে মানুষ দেখিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, যে কোরআনের অনুসারী মুসলিম, এই মুসলিমদের কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে আল্লাহ তাআলা আলেমদের গুণাগুণ বর্ণনা করেছেন। আপনি মর্যাদা দেন আর না দেন এতে কিছু এসে যায় না, কারণ স্বয়ং আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলামকে বাস্তবিক রূপ দিয়ে গেছেন, তিনি আলেমদের মর্যাদা দিয়ে গেছেন। আপনি দেন আর না দেন, সব আলেম তা নয়। আল্লাহ তাআলা সব আলেমের ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিছু আলেমের ব্যাপারে, কিন্তু আলেমদের মর্যাদা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলেমদেরও মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে তুচ্ছ কিছু জ্ঞানী মানুষের সামান্য কিছু জ্ঞান অর্জন করে আমাদের সামনে প্রচার ও প্রসারের কারণে। তাহলে আমরা সব সময় আলেমদের মুখাপেক্ষী হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর বিষয় যেটা বললাম যে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন, যেমনটা আল্লাহ তাআলা সূরা আল মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতে উল্লেখ করছেন। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরা তার 11 নম্বর আয়াতে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহ তাআলা যারা ঈমান নিয়ে এসেছে ঈমানদার তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। এবার দেখুন আবু জাহাল, আবু লাহাব আর ওমর আবু বকর সমান। উমর এবং আবু বকরের নাম নিলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহুমা। আর কি বলে আবু জাহেল আবু লাহাবের নাম নিলে কেউ বলে রাহিমাহুল্লাহ, রাদিয়াল্লাহু কিছু বলে? বলে এরা মনের মধ্যে প্রতিচ্ছবি ঘৃণা তৈরি হয়। কেন হয়? এর এক নম্বর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন ঈমান আনয়নের কারণে। আর সেই ঈমানটা পবিত্র কোরআন এবং সুন্নাহর নিরিখে কোষ্ঠী পাথরে আপনাকে যাচাই করে আনতে হবে, কারোর কথায় কারো প্রলোভনে পড়ে নয়। এক। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে যারা ইলম অর্জন করেছে।
আজকে আমরা বলছি কথায় কথায় যে এই হাদিস বলা হলো, হাদিসটা সহিহুল বুখারীতে আছে, বললাম এটা হাদিস যে হাদিসটা বুখারীতে আছে, তাহলে মানুষের মধ্যে আর সন্দেহ থাকলো? থাকে না। কেন কেটে গেল? সেই বুখারী কে, কি ছিল তার? আপনার আমার মতো ধনাত্মশীল ব্যক্তি না। ইলম অর্জনের জন্য ইমাম বুখারীর ব্যাপার আছে যে এই যে ঘরে তীর বর্গা হয়, এই তীর বর্গার ঘরে অর্থের অভাবে ওই ঘরের তীর বর্গা তিনি বিক্রয় করেছিলেন ইলম অর্জনের জন্য। কেন আজকে আমরা রাহিমাহুল্লাহ বলছি? কি পেয়েছি তার খিদমতে? এই আলেম, তার মর্যাদাকে আজকে ক্ষুণ্ণ করা হচ্ছে, আর আপনি ইসলামের অনুসারী হয়ে ঠিকই বলছে তাই বলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন আলেম ছোট নয়। যারা মানুষকে শিরক করতে বাধ্য করছে তারা আলেম নয়। ভালো করে বুঝবেন, কোন আলেম ছোট নয়, তুচ্ছ নয়, কিন্তু যারা মানুষকে শিরক করতে বাধ্য করছে, শিরক করাচ্ছে, তারা আলেম নয়। পরিষ্কার কথা। এইটুকু আপনাকে বাঁচতে হবে, এইটুকু আপনাকে জানতে হবে। আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়ালাউ বিহি আখারিন ওয়া ইয়ালাউ বিহি আখারিন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা এই কিতাবের কারণে, এই কোরআনের ইলমের কারণে আল্লাহ তাআলা বহু জাতির মর্যাদাকে উন্নত করেছেন। আমার বাড়ি সচরাচর ধরে নেন মুকুন্দপুর একটা গ্রাম, সেই গ্রামের প্রত্যেকটা একটা গ্রামের কোন এক কান আছে বা এক সাইডে মানে একটা বাড়ি, ছোট্ট বাড়ি। আমার গ্রামে আমার থেকে টাকা পয়সাওয়ালা, আমার থেকে সুদর্শন, আমার থেকে লম্বা, আমার থেকে আরো ভালো অনেক যুবক রয়েছে, নেই তা নয়। আপনারা কোনোদিন তাদেরকে চিনেছেন, ডেকেছেন কোনোদিন? কিসের ভিত্তিতে আপনি আমাকে চিনলেন? আমি শুধু সাধারণভাবে বলছি, কিসের ভিত্তিতে? মুশাররফ হোসেন আমার নাম এই ভিত্তিতে? চিনেছেন এই ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? ইলম। কোরআন এবং সুন্নাহর ইলম যদি আমার কাছে না থাকতো, আপনার এখানে আমার আসার যোগ্যতা ছিল না। ছিল? আপনি চিনতেন না আমাকে, আরো 5টা যুবকের মতো আমি গ্রামে পড়ে থাকতাম। তাহলে এই যে সম্মানটুকু কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়ারফাইল্লাহু আল্লাযিনা, আল্লাহ সুবহানাহু বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ, নিশ্চয় আল্লাহ তাআলা মর্যাদাকে, রাফা আয়ার মানে উচ্চ করা, উঁচু করেছেন। বিহাদাল কিতাবি আকওয়ামান, এই পবিত্র কোরআনের কারণে। ওয়ালাউ ইয়াদাউ বিহি আখারিন, আর বলছেন এ থেকে যে ব্যক্তি দূরে সরে গেল, ওয়ালাউ ইয়াদাউ বিহি আখারিন, তাকে একেবারে নিচু নিম্নে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। আপনি দেখেন পবিত্র কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যারা ছিল, আবু লাহাব, আবু জাহেল, তাদেরকে আমরা কিভাবে চিনি? ইসলামের বৃহত্তর শত্রু হিসেবে তাদেরকে একেবারে নিকৃষ্ট হিসেবে মানুষ চেনে। ফেরাউনকে খুব ভালোভাবে মানুষ চেনে, ফেরাউনকে একেবারে নিকৃষ্ট হিসেবে চেনে। কেন? রিসালাত, দ্বীন, তিনি ইসলামকে পরিত্যাগ করার কারণে। ভালো করে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মর্যাদাকে বৃদ্ধি করেছে, কারোর প্রলোভনে পড়ে নয়, কোন বাক্যটু বক্তার বক্তব্যের কারণে নয়, কারোর কারণে আপনি সে আলেমকে মর্যাদাহীন বা ছোট আপনি মনে করতে পারেন না। যদি কেউ বলে যে আলেমরা এই করছে না, ওই করছে না, তাহলে আপনি স্কোপ তৈরি করে দেন কাজের। আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা একটা আলেমকে দিয়ে করান তো দেখি। আলেমকে মসজিদে নিয়ে গিয়ে 5,000 টাকা বেতন দিচ্ছে, 5,000 টাকা, 5,000 টাকা কি হবে? কারো সংসার চলে? তাহলে 5,000 টাকা বেতন যে আপনি আলেমকে দিচ্ছেন, এটা কি আলেমদের মর্যাদা হলো? সর্বোচ্চ মর্যাদা আপনাকে দিতে হবে, এবং তার জন্য আপনি ভালো আলেম রাখেন মসজিদে, পবিত্র কোরআন এবং সুন্নাহ, হাদিস, সহিহ বুখারী, মুসলিমের দার্স দেবে, এরকম আপনি খোঁজেন। 40-50 হাজার টাকা লাগবে তাকে বেতন দিতে হবে, এটা হচ্ছে মর্যাদা। আমরা সেই মর্যাদাটা রাখতে পারছি না। দিন দিন কিছু বক্তার কারণে আমি দেখছি, এবং আমি বিভিন্ন জায়গাতে এটা নিয়ে খুব আফসোসও করি এবং দুঃখজনক ভাবেই বলি যে আমাদের মাঝ থেকে আলেমদের ভালোবাসা উঠে যাচ্ছে, মর্যাদাটা উঠে যাচ্ছে। আল্লাহ এবং তার রাসূলকে গুরুত্ব দিয়েছে, তো আপনি দিলেই বাকি, বা আমি দিলেই বাকি, না দিলেই বাকি, তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা ঘোষণা করেছে। এই ব্যাপারে আরো বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন মাদাহাল্লাহুল উলামাউ ফি হাযিহিল আয়াত, এই যে আয়াত ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, এই আয়াতটার ব্যাপারে তিনি বলছেন মাদাহাল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা করেছেন কাদের? আল উলামাউ ফি হাযিহিল আয়া, এই আয়াতের মধ্যে আলেমদের। কাদের?
আলেমদের। এখন কেউ বলছে আলেমের সংজ্ঞা বলছে যে কেউ যদি ইলম কিছু অর্জন করে তাহলে সে আলেম। কেমন আলেম? আলেম মানে হচ্ছে জ্ঞানী, আরবি আর শব্দ আলেম, তার বাংলা হচ্ছে জ্ঞানী। এখন এই জ্ঞানী হওয়ার কারণে কেউ যদি ইংরেজিতে মাস্টার্স করে আর ইংরেজিতে ভালোভাবে আয়ত্ত করতে পারতে সে ইংরেজির আলেম, আরবি ভাবে বুঝেছে। অ্যাকচুয়ালি আলেমের সংজ্ঞা এটা নয়। আলেমের সংজ্ঞা কি দিয়েছেন আমাদের সালাফগণ সেটা ইনশাআল্লাহ তাআলা যে আরো আগে বুঝতে পারবেন। তার মধ্যে একজন প্রখ্যাত বিখ্যাত একজন ইমাম আমাদের সালাফ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তিনি উক্তি দেখেন, তিনি বলছেন ইন্নাল ইলমু ইয়ারফাউ সাহিবু ফিদ দুনিয়া ওয়াল আখিরা মা লা ইয়ারফাউল মুলকু ওয়ালাল মাল ওয়ালা গায়রুহুমা ফাল আলিমু ইয়াজিদু আশ-শরীফ শারফান ওয়া ইয়ারফাউল আব্দু মামলুকান হাত্তা ইয়াজলাসুহু মাজালিসান মুলুক। তিনি উল্লেখ করছেন নিশ্চয়ই ইলম জ্ঞান, ইন্নাল ইলম ইয়ারফাউ সাহিবু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই ইলম যে অর্জন করছে অধিকারী আলেম তাকে দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে। কোথায় কোথায়? দুনিয়া এবং আখিরাতে, দুটোতেই মর্যাদা তার বৃদ্ধি করে। এবং তিনি বলছেন যে যে মর্যাদা তার রাজত্ব দিতে পারে না। আর সাপোজ ধরেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই তো প্রধানমন্ত্রী, তাহলে তাকে আপনি কিভাবে, তার বিশাল সম্মান, কৃত্রিমতার খাতিরে দুনিয়ায় তিনি কোন রকম ভাবে সেই জায়গায় পৌঁছেছেন রাজত্বে, রাজনীতির কারণে। এখন মানুষের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী তার সিকিউরিটি থাকবে, তাকে যেতে গেলে এই ব্যবস্থা মনে থাকবে, এগুলো সচরাচর। কিন্তু সম্মান নয়। সবাই সম্মান করে? সবাই করে না। কিছু মানুষ দিন রাত তার বন্ধন করে চলছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে যা তার রাজত্ব এবং তার সম্পদ, আল মুলকু ওয়াল মালু ওয়ালা গায়রুহুমা, বা অন্য কোনো বিষয়ে তাকে সে সম্মানের আসরে পৌঁছতে পারে না। তাহলে একজন আলেমের সম্মান যেটা, সেটা রাজত্ব দিতে পারে না, ধন সম্পদ দিতে পারে না, অন্য কোনো বিষয়ও দিতে পারে না। আর আপনি আমি সেই আলেমকে আজকে তুচ্ছ ভাবছি। তাহলে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ, আমাদের সালাফ যিনারা রয়েছেন তাদের বহির্ভূত কাজ করছি না, তাদের সুন্নাহ এবং তাদের তরিকা, তাদের মানহাজগত কাজগুলো আমরা করছি। সব সময় চেষ্টা করবেন মসজিদের খাতিব খুতবা যিনি দেবেন এবং কোন বক্তব্যের জায়গা চুজ করবেন আলেম। যদি আপনার মনে হয় যে ইনি ইলমের দিক দিয়ে অনেক পারদর্শী কিন্তু কথা খুব একটা ভালো বলতে পারেন না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সব শক্তি দেন না, এটা স্বাভাবিক কথা, তাহলে ওই আলেমটাকে আপনি খুঁজে বের করুন যিনার ইলম আছে এবং বলতে পারেন, তাকে নিয়ে আসুন, তিনার কাছ থেকে ইলম নেন। ইনশাআল্লাহ তাআলা আজিজ মানহাজগত দিক থেকে, মানহাজ থেকে আপনারা বিচ্যুত হবেন না। তাহলে এটা আমাদের সালাফদের মানহাজ। এবং এছাড়াও একজন বিখ্যাত আমাদের মনীষী, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল জাহেলি যুগের মানুষ যে সেই সময়ে আরবের মূল্যবান গোত্র সম্বন্ধে, কোন গোত্রগুলো মূল্যবান ছিল, যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকুহু। তিনি বলছেন জাহেলি যুগে তাদের মধ্যে যারা সর্বোত্তম ব্যক্তি ছিলেন, ইসলামেও তারা সর্বোত্তম ব্যক্তি যদি তারা ইসলাম সম্পর্কিত জ্ঞান অর্জন করে থাকে। বুঝতে পারলেন না? জাহেলি যুগে যারা মর্যাদাবান ব্যক্তি ছিলেন, আবু বকর ওমর তারা ছিলেন মর্যাদার দিক দিয়ে, বলছেন তারা ইসলামেও মর্যাদাশীল ব্যক্তি যদি তারা ইসলামের জ্ঞান অর্জন করে। আর ইসলামের জ্ঞান যদি অর্জন না করে তাহলে তাদের ইমানের কারণে তাদের মর্যাদা রয়েছে, কিন্তু এমন কোন সাহাবী ছিলেন না যে ইসলামের জ্ঞান অর্জন করেন। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী পড়ে থাকতেন, তাদের কি কোনো কাজ ছিল না? আপনার আমার এই দ্বীন ইসলাম শিখতে গিয়ে যত ব্যস্ততা, একদিন যদি ইসলামের একটা প্রোগ্রাম হয়, দুটো আলেম থেকে আপনি ডেকে দেখবেন মানুষকে, ওর সেই দিনের ব্যস্ততা যেন কাটে না, হাজারো ব্যস্ততায় জড়িয়ে আছে। একটা মানুষ সকাল থেকে নিয়ে প্রোগ্রাম শেষ হওয়া রাত্রি 9টা-10টা পর্যন্ত মেহনত করে যাচ্ছে, আর 5টা মানুষ শুধু 2 ঘন্টা 3 ঘন্টার জন্য এসে বসবে, এই সময়টুকু নেই। যদি আপনার না থাকে তাহলে জানবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখনো পর্যন্ত হয়তোবা আপনি সেই গুরুত্বের জায়গায় আসতে পারেননি, যে আপনার দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনটা বড়, আল্লাহ রাব্বুল আলামিন বড়, সেই জায়গায় আপনি আমি আসতে পারি। সম্মানিত উপস্থিতি, ইসলামে আরো কিছু মর্যাদা, যেমন উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজলুল আলিম
ফাজলুল আলিম আলাল আবিদি কাফাদলিল আলা আদনাকুম সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতান ফি হুজরিহা ওয়া হাত্তা হুতা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেমের মর্যাদা আবেদ অর্থাৎ একজন ইবাদতকারী ব্যক্তির উপরে ঠিক সেইরূপ যেমন তোমাদের মর্যাদা তোমাদের উপরে আমার ফজিলত। পৃথিবীর মানুষের উপরে সাহাবায়ে কেরামদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত কেমন ছিল? কেমন ছিল ভাবে? সর্বশ্রেষ্ঠ মানুষ, তার মধ্যে শ্রেষ্ঠ আর কেউ হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ যারা আবেদ ইবাদত করে তাদের মাঝে একজন আলেমের মর্যাদা সেইরূপ। কই দেন একজন আলেমকে সেই মর্যাদা দেন? মসজিদের আলেম যারা থাকে তাদের তো কথাই নেই, যদি আপনার পছন্দ না হয় আপনি সম্মানের সঙ্গে বিদায় দেন। কিন্তু দিন রাত তার উপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার পর্যন্ত চালানো হয়। এই ইমাম সাহেব মসজিদের পায়খানাটা তো নোংরা কেন? এটা ইমাম সাহেবের কাজ। ইমামের কোন গ্রন্থ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে? এটা আলেমের মর্যাদা। একজন আলেম তিনি কোনো কারণবশত কোনো একটা কাজে তিনি ত্রুটি বিচ্যুতি ঘটেছে, আপনি বলেন আপনার থেকে ওই মানুষটাই ভালো, কোশ্চেন কালেও নাই। ভুল মানুষ মাত্র হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদা বর্ণনা করে গেছেন আমাদেরকে সেই মর্যাদা দিতে হবে। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। দেখেন বাক্যটা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাই ওয়াল আরদি হাত্তা নামলাতান ফি হুজরিহা ওয়া হাত্তা হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রহমত বর্ষণ করেন আর কে? এবং বলছেন তার ফেরেশতাকুল তাদের জন্য রহমতের দোয়া করে। আসমান জমিনের সকল বাসিন্দা এমনকি পিপিলিকা তার গর্ত থেকে এবং মাছ পানির ভেতর থেকে ওই ইলম অর্জনকারী ব্যক্তির জন্য দোয়া করে। কোন ইলম সেটা? কোন ইলম? পবিত্র কোরআন এবং সুন্নাহ। যার জন্য এত কিছু সৃষ্টিকুলের সমস্ত কিছু দোয়া করলো, আপনি তার বদনাম করেন, আমি তার বদনাম করে আমাদের হৃদয়টা কাঁপে না? কোন আলেম সম্পর্কে কোনো কটু মন্তব্য করার অধিকার আপনার আমার নেই। সব সময়ের জন্য গুরুত্ব মর্যাদা দিতে হবে। আলেমদেরকে এমন মনে করবে যে আমরা এর কাছ থেকে কিছু ইলম নেব যেন পরকালে আমরা পরিত্রাণ পাই। এর মর্যাদা শ্রেষ্ঠ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তৃতীয় নম্বর যেটা বিষয়, আর অনেকগুলো বিষয় সেই বিষয় রয়েছে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময়ের জন্য বলতেন যে আল আলিমু আফযালু মিনাস সাইম আল কাইমুল মুজাহিদ। তিনি বলতেন যে একজন আলেম সিয়াম পালনকারী অর্থাৎ সায়েম ব্যক্তি এবং তাহাজ্জুদ আদায়কারী এবং যারা মুজাহিদ তাদের চেয়ে উত্তম। কে বলতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রখ্যাত সাহাবী। সিয়াম পালনকারী, যে সিয়াম বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে আল্লাহর নৈকট্য অর্জনের একটা ইবাদত, এবং বলা হচ্ছে যে তাহাজ্জুদ অর্জনকারী ব্যক্তি, তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি এবং তারপরে কি জিহাদকারী ব্যক্তি তার চেয়েও তিনি বলছেন যে উত্তম, খায়র, ভালো। এবার বলেন আপনি আমি ভাবি আলেমদেরকে এত মর্যাদা, এর তুচ্ছ তাচ্ছিল্যের কোনো শেষ থাকে না। তৃতীয় নম্বর যেটা আলেমদের ক্ষেত্রে আমাদের, সেটা হচ্ছে আলেমদের জন্য সবার দোয়া রয়েছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি আমি তাদের জন্য বদনাম করে গীবাত করে বদদোয়া করে কিছুই করতে পারবো না। কেননা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলছেন ওয়া ইন্নাল আলিমু লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা হিতানু ফিল মা। বলছেন যে একজন আলেম ব্যক্তির জন্য আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবাই তার জন্য কি করে? লিয়াস্তাগফিরা, ক্ষমা প্রার্থনা করতে। আল্লাহ তুমি এই আলেমকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই আলেমকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই আলেমকে ক্ষমা করে দাও। আপনি একবার বলতে পারলেন না? আপনি মানুষ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আপনি কেন সোশ্যাল মিডিয়া যারা প্রচার ও পাবলিসে এত বেশি, যাদের ফ্যান ফলোয়ার বেশি, তাদের পিছনে পড়লেন? একজন আলেম চিনতে পারলেন না? অনেক গ্রামগঞ্জে দেখা যায় যে গ্রামগঞ্জের আলেম বিভিন্ন জায়গায় বাইরে এখানে সেখানে তিনাকে মানুষ মর্যাদা দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, গ্রামের মানুষ দিতে শিখলো না। এটা তো সত্য কথা যে গ্রামের মানুষ সে তার ছোটবেলাকার আচার আচরণ জানবে, কোন ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেটাকে নিয়ে আপনি দ্বিতীয় নম্বর থাকে কি? হিংসা।
এই মানুষটাকে সারা পৃথিবীতে এই মানুষ এত মর্যাদা দিচ্ছে, এত গুরুত্ব দিচ্ছে, আমার গ্রামে আমার ছেলেটাকে কেউ দিল না, ওই হিংসা করতে আরম্ভ করলো। এটার ফাঁদে কখনোই আমরা পড়বো না। বরং আমাদেরকে ভাবতে হবে যে কাল কিয়ামতের মাঠে পরিত্রাণের জন্য আমাদের সন্তান, সন্ততি, নাতি পুতি যারা রয়েছে তাদেরকে আমরা এই ইলমিয়াতের জন্য সেই রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে দিন রাত চেয়ে সেই রাস্তায় আমরা ছেড়ে দেবো। আলেম হোক। এবং তারপরে আলেমদের সাথে ইলমের ক্ষেত্রে হিংসা নয়, ঈর্ষা করা যায়। ঈর্ষা আর হিংসাটা আলাদা। ঈর্ষা মানে আল্লাহ দিয়ে দিল, আমাকে আল্লাহ দিল না, এই বিষয়টা আমাকে দিলে তো আমিও এই ইবাদতটা করতে পারতাম, ওনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাকে যদি আল্লাহ দিত, উনি এতই জ্ঞান অর্জন করেছেন, আমার নেই। ঈর্ষা, হিংসা নয়। কি করে ওকে ছোট করবো, জনসম্মুখে কি করে অপমান করবো, এটা নয়। ওনার মর্যাদা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকেও দিত, এই ঈর্ষাটুকু করা যায়। কেন? এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদান ইল্লা ফিল ইথনাইন, কেবলমাত্র দুইজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যায়, আর সেটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতু আলা হালাকাতিহি ফিল হাক্কি, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? ধন সম্পদ দিয়েছেন, এবং তাকে তা সৎ পথে ব্যয় করার সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর সে শুধু ব্যয় করে ভালো কাজে, সাদকায়ে জারিয়ার ক্ষেত্রে যত আল্লাহ দিয়েছেন তত ব্যয় করে, যত দেন আল্লাহ তত ব্যয় করে। আর ব্যয় করলে আল্লাহর রাস্তায় কোনোদিন কমতি হবে না। পরীক্ষা করেন আপনি যদি ঈমান থাকে যে আল্লাহর কথা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, আজকে থেকে আপনি পরীক্ষা করেন যে আল্লাহ আমাকে সম্পদ দিলে আমি দান করব, আর করতে আরম্ভ করেন। দিলে করবো এরকম না, করতে আরম্ভ করেন। আপনার যে সম্পদ আছে আজকে থেকে দান করা শুরু করেন, সর্বোচ্চ দান। আপনি বছরের শেষে কাউন্টিং করেন, আপনার কোনো সম্পদ কমবে না, বাড়বে। কোরআন সুন্নাহ সেভাবেই আল্লাহ বলেছেন, আল্লাহ দেবেন, এটা ওয়াদা। সম্মানিত উপস্থিতি, এই একটা বিষয়। আর দুই নম্বর বলেছেন ওয়ারাজুলু আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, আর এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যা দ্বারা সে বিচার ফয়সালা করে থাকে এবং সে অন্য মানুষকে শিক্ষা দেয়। এই দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করাটা জায়েজ রয়েছে, হিংসা নয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন আমরা এভাবে বলি, অনেক সময় নেবেন যে ভাই আমি ডাইরেক্ট বলি, কে কি ভাবলো না ভাবলো অত পরোয়া করারও সময় নেই, কখন আল্লাহ নিয়ে নেবেন তারও হিসাব কিতাব নেই। এই বড় এসে এখন বাড়ি পৌঁছবো কিনা সেটা আল্লাহ জানেন, আমি জানি না। তো এর মাঝে কোনো একটা কারো অন্যায় দেখলাম, সেটাকে সাপোর্ট করে চলে গেলাম, জবাব তো দিতে হবে। এই জন্য আমার কাছে কেউ ফোন আসলে, ভাই আপনি একটা আলেম কেনেন, জেনারেল যখন আমি দেখি, আমি একটা আলেম কেনেন, আলেমদেরকে নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা সঠিক রাস্তা পাবে। ও জেনারেল, তা আমাদেরকে বলে ভাই হিংসা করছেন নাকি? আমরা হিংসা করার মতো অত বড় মানুষ আমি নই, খুব নগণ্য একজন, মানে একেবারেই নগণ্য একজন আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে তৈরি করেছেন, যে কোনো সময় আল্লাহ মৃত্যু দিয়ে দেবে, হিংসা করে কি করবো? আপনাকে আমি সঠিক পথটা দেখাতে চাচ্ছি, যেটা পবিত্র কোরআন এবং সুন্নাহয় ভয় ভয় করে রয়েছে আলেমদের। আজকে আলেমদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে হাজারো যুবক খারেজিপনায় ঢুকে গেছে। আজকে আলেমদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে হাজারো মানুষ বেদাতের মধ্যে ডুবে আছে। আজকে আলেমদেরকে, সঠিক আলেমদেরকে মূল্যায়ন না করার কারণে হাজারো যুবকেরা মানহাজ বিচ্যুত পথের উপরে তারা চলাফেরা করছে। আজকে আলেমদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজ ও সোসাইটিতে হাজারো যুবক নিজেকে স্বয়ংসম্পন্ন মনে করে ভ্রষ্টতার মধ্যে পড়ে আছে। কেন? আলেমদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে। সেগুলো আমাদের বড় মনীষীরা বিস্তারিত আলোচনা করেছেন, সময়ের দিকে লক্ষ্য রেখে সেটা আর বিস্তারিত আলোচনা করা হচ্ছে না, ইনশাআল্লাহ তাআলা আবার কখনো হবে। আর দুটো কথা পয়েন্টে ছোট করে বলি, সেটা হচ্ছে যে আলেমরা মনে রাখবেন, এটা মনে রাখতে হবে যে পবিত্র কোরআন এবং সুন্নাহ তাকে বোঝার মূল নীতি সহ, উসুল সহ কোন আলেমের কাছ থেকে, প্রতিষ্ঠান বলছি না, প্রতিষ্ঠানেই করতে হবে আমি বলছি না সেটা, কিন্তু কোন আলেমের কাছ থেকে, কোরআন এবং সুন্নাহর ন্যায়নিষ্ঠ আলেমের কাছ থেকে বসে বসে ইলম অর্জন করেছে, এই ব্যক্তি যদি হয় এমন আলেম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন ফাজলুল আলিমি আলাল আবদি কা ফাজলুল কামারি আলা শাইরি। একজন আবেদ এবং আলেম, ওই আবেদের মাঝে আলেমের মর্যাদা হচ্ছে পূর্ণিমার রাতে তারকার মাঝে চাঁদের মর্যাদা। যেমন তারকাগুলোকে আর খুব একটা ভালো লাগে না, ভালো লাগে কারণ চাঁদটায় জল করে জ্বলে, আর তারকাগুলোকে দেখা যায় না, কিন্তু তারকার গুরুত্ব তো আছে। তো আবেদের গুরুত্ব আছে, কিন্তু আলেম হচ্ছে ওই জল করা চাঁদের মতো।
আজকে তা ছেড়ে দিয়ে আমরা কোন সোশ্যালের পিছনে কে কি ভালো কথা বলতে পারে, দেখো কে কাকে বকেছে, কে বেদাতিকে গালি দিয়েছে, কে বেদাতিদেরকে গালি দিতে বললো তাকে আগে নিয়ে আসো। কেন? পবিত্র কোরআন এবং সুন্নাহ কোথাও বলেছে নাকি যে বেদাতিদেরকে গালি দিলে সেই ব্যক্তি বেশি আলেম? দেখবেন আপনি ভালো করে ফলো করবেন। আমি বেশ ফলো করি, আমি তো জালসা টোটালি এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সব বিভিন্ন কারণে। জালসাতে আমি যেতে চাই না, ছোটখাটো মসজিদের প্রোগ্রাম, জুমার খুতবাগুলো যাই। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন, ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন আপনি যে এই বেশিরভাগ ক্ষেত্রে কোন একটা বক্তা যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তো ওই বেদাতিদেরকে গালি দিয়ে, কবর পূজারীদেরকে গালি দিয়ে যে অড়ালো ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে মানুষ ওর পিছনে ছুটতে লেগেছে, ওকে নিয়ে আসে আমাদের এখানে। আর এইরকমই নাম বলছি না, একটা জায়গাতে কিছু দিনী ভাই খুতবা দেওয়ার পরে আমাকে মুসাফা করলেন, সালাম দেওয়ার পরে বলছে ভাই আমাদের এখানে একটা প্রোগ্রাম করবো, তো আমাদের এখানে মানুষ তো করতে চায় করে আমাদের উপরে, তো একটা ছোট করে ঘর বানা, আমরা যারা রয়েছি 8-10টা মানুষ, আর বাইরে থেকে হয়তো আরো কিছু আসলো, 15-20টা মানুষের মধ্যে একটা প্রোগ্রাম করবো, আপনাকে আসতে হবে। আসবেন ইনশাল্লাহ, সময় করেন যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। ওই রকমই উনি বলছেন তখন আমাকে যে ভাই এই ব্যক্তি, ওনার আমরা একটা বক্তব্য শুনলাম এইরকম ব্যাপার, তার সঙ্গে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তাকে বলছে যে আমরা তো এরকম আপনার বক্তব্য শুনে আমরা বেদাতের বিরুদ্ধে, এর বিরুদ্ধে কঠোর মানুষের সঙ্গে এ করছি, তো আপনি আমাদের এখানে একটা প্রোগ্রামের জন্য আসুন। বলছেন হ্যাঁ যাবো, কবে যেতে হবে? অমুক দিন। তো বলছে যে ঠিক আছে, তাহলে আসতে গেলে আপনার কি কিছু খরচাপাতি? তো বলছে হ্যাঁ আমাকে বেশি না, 20,000 টাকা দিলেই হবে। আলেম আল্লাহ বলছে, দেখেন অনেকজন বলছে আজকাল সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে কি যে যদি না চায় তাহলে জনগণ দেবে না, তো দেবে না, দেবে না। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকর, সরি, আল্লাহ তাআলা বলেন মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। মান লা ইয়াসআলুকুম, যারা তোমাদের কাছে কিছু চায় না, কোনো প্রতিদান, আজরান, কোনো প্রতিদান, ওয়া হুম মুহতাদুন, জেনে রাখো তারা হেদায়েতের উপরে আছে। মানুষ দিলে তো খুশি, না দিলে আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ বলেছে নাকি যে তোমার অর্থ নাই, কষ্ট করে হলেও, অর্থ চেয়ে হলেও, ভিক্ষার মতো, ভিক্ষাবৃত্তির মতো হাত বাড়িয়ে দিয়ে 20-25 টাকা নিয়ে হলেও তোমাকে দিনের কাজ করতে হবে। আল্লাহ বলেনি, সাধ্যের মতো কাজ করতে বলেছে। আমার অর্থ আছে, যেতে পারবো, পৌঁছতে পারবো, বাড়ি আসতে পারবো, আলহামদুলিল্লাহ। যাবো না যাবো না, কোনো সমস্যা নেই, আল্লাহ ওই জন্য ধরবেন না। কিন্তু কি করে বলতে পারে নাপাকি কথা, শরীয়তের কথা, দ্বীনের কথা আলেম হওয়ার পরে প্রচার করতে গিয়ে 20-25 টাকা লাগবে? বক্তাদের কি আজকাল ট্রেডিশন চলছে জানে, একটা গাড়ি নিয়ে চলে গেল, গাড়ি নিয়ে যাবার একটা ড্রাইভার আছে, তখন বলছে কিছু টাকা অল্প, বলে যে গাড়ি নিয়ে এসেছি, তার তেল খরচ আছে, ড্রাইভার আছে, এত অল্প দিলে হয়? চাই না, কন্ট্যাক্ট করে না। কিন্তু কিছু কিছু বক্তা খুবই পরিচিত মুখ, তারা নাম আমি বলছি না, ভালো করে ভেবে দেখবেন। এবং মানুষের একটা ট্র্যাডিশন হয়েছে একটা জায়গাতে, এগুলো বলা মানে বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন, আমার আমি তো জাহিল নয়, যদি এরকম কোনো কিছু আমার হৃদয়ের মধ্যে থাকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন এবং সেটাকে দূর করে দেন। বিষয় হচ্ছে একটা জায়গাতে বক্তব্যের জন্য একটা বক্তাকে সিলেক্ট করা হয়েছে, প্রধান বক্তা, জেনারেল একজন মানুষ, শিক্ষিত প্রধান বক্তা। আমাকে বলছে ভাই আপনাকে আসতেই হবে। আসবো ইনশাআল্লাহ তাআলা, কোনো সমস্যা নেই। আমাকে দ্বিতীয়বার 3য় নম্বর যাই হোক রেখেছেন। আমি ওই নামের পরোয়া করি না, কোথায় নাম আছে আর না আছে, নাম দিলেই বাকি, না দিলেই বাকি। কোরআন সুন্নাহ বলবো, যদি কোনো ভাই, কোনো দ্বীনি মানুষ যদি সেটাকে গ্রহণ করে আমল করে, তো আমার লাভ আছে। সে আমাকে চিনলেও লাভ আছে, না চিনলেও লাভ আছে। এই জন্য আমি চায়ের দোকানে বলেন, বাসে বলেন, ট্রাকে বলেন, যেখানে সুযোগ পাই আমি দ্বীনের ইসলামের কথা বলার চেষ্টা করি ভাইদের মাঝে। তো সে আমাকে বলছে যে বক্তা আসবেন, তো ভাবছি যে উনি তো যেহেতু গাড়িতে আসেন, ওনাকে 5-6 হাজার টাকা মতো এটা দেওয়ার টার্গেট করেছি, আর আপনাকে 2,000 টাকা মতো আমরা দেব। পরিষ্কার কথা। আমি বললাম ভাই আমার টাকা নিয়ে কোনো ডিমান্ডও নেই আর আবদারও নেই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি কি করে ইনসাফ করলেন, একজন জেনারেল মানুষ, একজন আলেম, আপনি দুজনের মধ্যে তারতম্য করলেন কিসের ভিত্তিতে? দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আরো মজার কথা, সেখান থেকে যখন ফিরছি 2,000 দেওয়ার কথা, সেখানে দিচ্ছে 1,100 টাকা। তো এটা আমার কোনো কিন্তু নেই, আলহামদুলিল্লাহ, আমার কোনো চাওয়াও নেই। আমি বলতে চাইছি এটা কেন দেওয়া হয়েছে, যে টাকা কম উঠেছে, কিন্তু ও যেহেতু গাড়িতে এসেছে ওকে বেশি দিতে হবে। আল্লাহ বলেছে আমি গাড়ি নিয়ে পারবো না গাড়ি নিয়ে যেতে, কেন? আমার দরকার নেই। আপনি দিনের পথে এসেছেন, আপনার অনেক প্রয়োজন, মসজিদ করার, এটা করার, সেটা করা। আপনি কখনোই ওই বক্তাদেরকে চুজ করবেন না যাকে এত টাকা আপনাকে কন্ট্যাক্ট করে খরচ করে আপনাকে নিয়ে আসতে হবে। সামান্য কিছু টাকা খরচ যাদের পেছনে ব্যয় করা যায় সেটুকু করবেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তো নবীদের উত্তরাধিকারী হিসেবে এখানে যেটা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হচ্ছে নবীদের ওয়ারিস। কারা? উলামারা। ভালো করে মনে রাখবেন, আলেম, আলেমের বহুবচন হচ্ছে উলামা। তাহলে আলেমের বহুবচন উলামা। উলামা কারা?
আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ভালো করে মনে রাখবেন যে আল্লাহকে ভয় করলে একমাত্র আলেমরা করে। এই জন্য আলেমরা যা ইচ্ছা মুখে তা বলতে পারে না। আপনাকে আমি দেখিয়ে দেবো জনপ্রিয় বক্তা বক্তব্যের স্টেজে ওঠে বক্তব্য দিতে গিয়ে ভাষাটাও মানে ভাষার কাণ্ড জ্ঞান নেই, রাগের মাথায় সোশ্যাল মিডিয়ায় একদম জোর গরমে বলছে এই মানে শেষের মতে কোনো একটা কারণে মানে যেটা আমরা চিনি যে আরএসএস দল ইসলাম বিরোধী কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত, ইসলামের একদম চরম শত্রু। এখন তিনাদের কোনো কার্যকলাপের জন্য প্রতিবাদ করতে গিয়ে বলছেন যে এই অমুকের বাচ্চা খিনজির যেটাকে বলা হয়েছে আরবিতে, এটা একটা মানে দায়ীর ভাষা হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন আবু জাহেলকে যে তুমি অমুকের বাচ্চা? তাহলে আমরা কিন্তু তাদেরকে পছন্দ করছি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফরা আলেমদের সঙ্গে জড়িয়ে থাকার জন্য বিভিন্ন কথা বলেছেন, সেগুলো আবার কোনোদিন যদি আল্লাহ নিয়ে আসে সেই দিন শুধু ওই সালাফদের কাউলগুলো আলোচনা করবো। কোরআন সুন্নাহ এখনো অনেক রয়েছে, আমরা সেগুলো চর্চা করব এবং আলেমদের মর্যাদাগুলো জানবো। সব সময়ের জন্য আপনারা যেহেতু একটা জায়গা থেকে আপনারা উঠে আসছেন, আপনাদের গায়ের দরকার পবিত্র কোরআন এবং সুন্নাহ, কোনো ব্যক্তির নয়। ব্যক্তি পূজা ছেড়েই আমরা আসছি। তাহলে কোরআন এবং সুন্নাহর যদি আমাদের মানে অনুসারী হতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার কাছে আছে তার কাছে যেতে হবে। একজন অঙ্কের মাস্টার, তাকে ছেড়ে কেউ ইংরেজি মাস্টারের কাছে অঙ্ক শিখতে যায় না। যায় স্কুলে কোনো ইংরেজি মাস্টারকে অঙ্কের ক্লাস দেওয়া হয়? 11-12 হলে তো দিবেই না। সায়েন্সে দেবে না, কারণ উনি ওই বিষয়ে পারদর্শী নয়। তাহলে সাধারণ একজন বক্তা আপনি কোনো মুহূর্তের জন্য তার দুটো কথা শুনতে পারে, কিন্তু তাকে সর্বস্ব সবকিছু মনে করে নেওয়াটা হচ্ছে আমাদের বোকামি। এটা যেন না হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে নিয়ে আসতে হবে, আমাকে আসতে হবে এটাও আমি বলছি না। আলেম চিনুন, আলেমকে নিয়ে আসুন, তাদের কাছ থেকে ইলম নেন, যাতে করে পথ বিচ্যুত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।